শীতের দুপুর মানে রোদে বসে আচার খাওয়া। আর আচার মানে এখন তো বাজারে অনেক কিছুই পাওয়া যায়, জলপাই, আমলকি, কিন্তু এই কদবেলটার টেস্ট কিন্তু অন্যান্য আচারের থেকে আরও বেশি লাগে। আমার তো খুবই ভালো লাগে এই কদবেলের আচার। আপনাদের কাদের কাদের এই কদবেলের আচার বা কদবেল মাখা খেতে পছন্দ হয় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আজকের আমি করব আমার ঘরোয়া পদ্ধতিতে একেবারে কদবেল মাখা। আমার ঘরে তেমন উপকরণ ছিল না, কিন্তু অল্প উপকরণে কত টেস্টি একটা কদবেল মাখা করা যায় সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে কদবেলটাকে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি, নিয়ে একটা চামচের সাহায্যে কদবেলের শাঁসগুলো সব বার করে নিয়েছি, নিয়ে একটুখানি মেখে নিয়েছি। আর একে একে দেব লঙ্কা কুচি। আর এখানে কিন্তু কদবেলের লঙ্কা কুচিটা একটু বেশি দিতে হবে, কারণ কদবেল মাখাটা যদি একটু ঝাল ঝাল হয় আর তার সাথে যদি একটু টক মিষ্টি মেশানো থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তাই আমি এখানে লঙ্কা কুচিটা একটু বেশি দিয়েছি। আর তারপর দেব এখানে একটু সাদা লবণ, আর দিয়েছি একটু বিট লবণ। দুটোই লবণ ব্যালেন্স করে দিতে হবে। আর দিয়েছি চাট মশলা আর একটু চিনি। খুব সুন্দর করে এইগুলো দিতে মাখিয়ে নিতে হবে। আর সাথে অবশ্যই দিতে হবে সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে আমি ভাবলাম একটু ধনে পাতা দেবো, কিন্তু আমার ঘরেতে ধনে পাতা ছিল না, তাই জন্য আমি ধনে পাতাটা স্কিপ করে চলে গেছি। আপনারা চাইলে অবশ্যই ধনে পাতা দিতে পারেন। আর আপনারা কদবেল মাখা কিভাবে করেন সেটাও কিন্তু আমাকে একবার জানাবেন। আর কি কি এর মধ্যে দিয়ে আপনারা কদবেল মাখা করেন। অনেকে গুড় দিয়ে মাখে, তবে আমি এখানে চিনি ইউজ করেছি। তারপর কি কদবেলটা ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি। নিয়ে কদবেলের যে খুলিটা ছিল, মানে কদবেলটা যেটা ছিল সেই খামটার মধ্যে আমি কদবেলটা আবার ভরে নিয়েছি। নিয়ে রোদে বসে চলো খাওয়া যাক।